হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম রকমারি পাকের ঘর থেকে মিষ্টি কুমড়া ফুলের পাকুড়া নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। এই যে এখন কিন্তু বাজারে খুব সুন্দর মিষ্টি কুমড়া ফুল পাওয়া যায়, আটি বেঁধে রাখে। আমি এরকম কিনে নিয়ে আসছি। আসার পরে এগুলাকে আগে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। এই যে ভিতরে যে রেণুর মতো যে থাকে ওইটাকে ফেলে দিতে হবে। আর সাইডে ওই যে সবুজ সবুজ শিকড়ের মতো থাকে ওইটাকেও ফেলে দিয়ে ভিতরে কোনো পোকা থাকে কি না সেটাকে বেছে নিয়ে এই যে ধুয়ে চালনিতে পানি জড়িয়ে নিতে হবে। পানি থাকলে কিন্তু ভালো হবে না, ব্যাটারটা পাতলা হয়ে যাবে, সেদিকে খেয়াল রাখতে হবে। তারপরে এই যে পানি জড়িয়ে সুন্দর করে বেছে নিয়েছি। তারপরে যে পানি জড়ানোর পরে চালনিতে রেখে দিলাম। আর এদিকে একটা ব্যাটার করে নিতে হবে। ব্যাটারটা রেডি করে নিচ্ছি। এখানে আমি আধা কাপের একটু বেশি বেসন নিয়েছি। তার হাফটা চালের গুঁড়া, আধা চা চামচ আদা রসুন বাটা, আধা চা চামচ হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া পরিমাণ মতো, আপনারা যে যেমন জাল খান সেরকম নেবেন। আর এই যে জিরা গুঁড়া কোয়াটা চা চামচ, গরম মশলার গুঁড়াও কোয়াটা চা চামচ, সাদা লবণ পরিমাণ মতো যতটুকু লাগে চেক করে দেব। আর সামান্য একটু টেস্টিং সল্টটা আপনারা স্কিপও করতে পারেন, তবে একটু টেস্টিং সল্ট দিলে টেস্ট বাড়ে, দ্বিগুণ বেড়ে যায়। তারপরে যে শুকনো উপকরণগুলি আমি একটু মিলিয়ে নিলাম। তারপর অল্প অল্প করে পানি দিয়ে ঘন একটা ব্যাটার বানিয়ে নিব। আমরা যেমন বেগুনি ভাজি ওরকম করেই একটা ব্যাটার বানিয়ে নিব। আমি কিন্তু ওইদিকে প্যানে তেল দিয়ে রেখে আসছি, যাতে তেলটা গরম হয়ে থাকে, তাহলে বাছতে সুবিধা হয় ও তাড়াতাড়ি হয়ে যাবে। আপনারা অনেকেই এই ফুল এর পাকুড়াটা খেয়েছেন, আবার অনেকে খাননি। এটা আপনারা পাকুড়াও বলতে পারেন, আবার মিষ্টি কুমড়ার ফুল ভাজিও বলতে পারেন, যে যেটা বলেন। তবে এটা কিন্তু ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে, সাথে একটা ভর্তা হলে। আবার আপনারা নাস্তা হিসাবেও খেতে পারেন, যে যেটা খান। তবে আমি খিচুড়ির সাথে খেয়েছি, আমার ভালোই লেগেছে। এই যে দেখেন, আর একটু পানি লাগবে আমার কাছে মনে হচ্ছে, কারণ এটা একটু বেগুনের মতো, অতটা ব্যাটার লেগে থাকবে না। একটু ব্যাটার কম লেগে থাকলে ভালো হয়। আর যেহেতু আমরা চাইলের গুঁড়া দিয়েছি, এটা কিন্তু এমনিই মুসমুসে হবে। এই যে আমার তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে। আমি এখন মিষ্টি কুমড়ার ফুল একটা করে নিয়ে ব্যাটারে এইভাবে চুবিয়ে তারপর একটু জড়িয়ে নিতে হবে, যে যাতে ব্যাটারটা বেশি ফুলের সাথে লেগে না থাকে। তারপরে তেলের ভিতর দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু একদম বেশি গরম হওয়া যাবে না, তাহলে উপরে কালার চলে আসবে, ভিতর থেকে মুসমুসে হয়ে ভাজা হবে না, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আর এতটুকু আমরা যারা রান্না বান্না করি তারা সবাই জানি, তাই না? হয়তো আমার চেয়ে ভালো জানেন, আমি হয়তো অতটা বুঝি না। আপনারা আশা করি আরও বেশি ভালো জানবেন। আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটির সাথেই থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যদি ফলো দেওয়া থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আশা করি। যদি একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে বা উপকারে আসে, তাহলে পেজটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যাতে আরও মানুষে দেখতে পারে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। নতুন নতুন রেসিপি আপনাদেরকে যেন উপহার দিতে পারি সে দোয়া করবেন, তাহলেই আমার সার্থক। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি এটাকে উল্টিয়ে দিয়েছি, এক সাইড হয়ে গিয়েছে, আরেক সাইড উল্টিয়ে দিলাম। এভাবে মুসমুসে করে ভেজে নেবেন। আর এটা আমরা সবাই বুঝতে পারি যে কী বা কোন রকম হইলে এটা হয়ে যাবে বা আরেকটু হবে, এটা আমরা সবাই জানি। অনেকে হয়তো আরও বেশিও জানেন, তবে যেরকম করে একটু আস্তে ধীরে
ভেজে নিতে হবে, যাতে ভিতর থেকে যেন মুসমুসে ভাবটা হয়ে যায়। তারপর তুলে গরম গরম আপনারা সসের সাথেও কিন্তু পরিবেশন করতে পারবেন। আবার যদি ভাতের সাথে খান তাহলে ভাত, হয়তো মাছ ভাজি, ভর্তা এগুলো দিয়ে আপনারা ভাতও খেতে পারবেন। খুবই কিন্তু টেস্ট হয় খেতে, খেয়ে দেখবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আমার গলাটা এই ঠান্ডার ভিতরে কয়েকদিন গেলেই গলাটা এরকম বসে যায়। আর কি আর করার, আজকে অনেক দিন পর ভিডিও দিতে আসলাম। আজকে আর 4-5 দিন হয় কোনো ভিডিও দিতে পারি না ইউটিউবের চ্যানেলে। তাই আজকে ভাবলাম অনেক দিন পর একটা ভিডিও ডাউনলোড করে নেই, করে চ্যানেলে দিই। তাই আপনাদের মাঝে চলে আসছি। আপনারা হয়তো ভালো আছেন, আর ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আমার জন্য দোয়া করবেন। এই যে দেখেন, ফাইনালি আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মিষ্টি কুমড়া ফুলের পাকুড়াগুলি একদম রেডি। কে কে খাবেন চলে আসেন, খেয়ে আমাকে কমেন্ট করে জানান আপনাদের কাছে কেমন লাগছে। আশা করি আপনাদের কাছেও বেশ ভালো লাগবে। ভালো লাগলে আমার পাশেই থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। ফেসবুক হোক বা ইউটিউব হোক, দুইভাবেই আমার সাথেই থাকবেন। আমার চ্যানেলটি ঘুরে আসার আমন্ত্রণ রইল। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। সবাই সাবধান থাকবেন, শরীরের নিজের দিকে যত্ন রাখবেন। এই যে দেখেন, আমি একটা ভেঙে দেখাইলাম, একদম কিন্তু মুচমুচে হয়েছে। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।